হওয়ার পালা। এরপরে আসবে বাংলার নববর্ষ মানে বৈশাখ মাস। আর এই সময়টা এলেই কেন জানি না মনে হয় আমাদের বাঙালিদের প্রত্যেকে একটু বাঙালি খাবার দাবার হলে ভালো হয়, বিশেষ করে এই পয়লা বৈশাখের সময়টা। আমরা চলে এসেছি সেই জন্য এমন একটা জায়গায়, যে জায়গাটার সঙ্গে বাঙালি আদ্যপ্রান্তভাবে জড়িত, মানে আমাদের ভূতের রাজা। সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। সেই গুপি বাঁধার সময় থেকে যখন আমরা ছোটবেলায় সিনেমাটা দেখতাম, মনে হতো আমরাও যদি হাততালি দিয়ে এরকম ভুড়ি ভুড়ি খাবার যদি পাই তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমরা চলে এসেছি যাদবপুরের মেন আউটলেট, যেটা ভূতের রাজা দিল বর, সেইখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমি শ্রীতমা। তো চলো ভেতরটা ঘুরে দেখাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই, আর খাওয়ার কেমন হয়, মেনু কি, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করব। এইদিকে হলো 8B বাস স্ট্যান্ড, আর এই দিকটা হলো সুলেখা। ভূতের রাজা দিল বর এইটা। আমরা ঢুকে পড়লাম এই দরজাটা দিয়ে। এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, মানে আপনাদের যদি কারোর আইবুড়ো ভাত বা কিছু খাওয়ানোর দরকার হয় তাহলে কিন্তু ওনারা ব্যবস্থা করে দেন এই সমস্ত রিচুয়ালসগুলোর জন্য, চন্দন ফুল সমস্ত কিছু। আর এখানে হলো মস্ত ভূত আছে। এমন ভূতের জায়গা, এখানে এসে কিন্তু একেবারেই ভয় পাচ্ছি না, বরঞ্চ মানে আনন্দ পাচ্ছি এখানকার অ্যাম্বিয়েন্স দেখে। এবং আমাদের বাঙালিয়ানাটাকে ধরে রাখার জন্য সত্যি অনেক 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 ধন্যবাদ। এখানে আবার কয়লা রাখা আছে, আমি ডিটেল দেখাচ্ছি সাজসজ্জাগুলো। এখানে খুব সুন্দর একটা ছবি ভিডিও উঠতে পারে। আর এখানে একটা মিরর আমি পেয়ে গেছি। হ্যালো, আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। ওকে চলো সিঁড়ি দিয়ে উঠি। খুব অস্থেটিক কিন্তু ব্যাপারটা, খুব সুন্দর আলপনা দেওয়া আছে। আর এই ওয়ালটা দেখো, পুরো ছবি দিয়ে পুরো ভর্তি। এখানে আবার ভূতের টুপিও আছে। এখানে ফুল দিয়ে সাজানো ওয়ালগুলো, এত সুন্দর করে ছবি দিয়ে সাজানো না, ঢুকেই একটা ভীষণ ভালো লাগা আসবে। একটু ভেতরে যাই। এখানে হল্লার রাজা, আর আমরা এই দরজা দিয়ে ভেতরে ঢুকছি। এই যে রিচুয়ালের জন্য সবকিছু আছে, পাখা, শঙ্খ। ভূতের রাজার বরে আজ আমার পাতেও কি নামবে সেই অমৃত? চলো দেখা যাক। ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর খাবার কি সত্যিই আমাদের সেই গুপি বাঘার নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আপাতত মেনু কার্ডটা দেখে নাও, আর মেনু কার্ড দেখার পরে লাস্টের পেজটা দেখতে অবশ্যই ভুলো না, কারণ বিভিন্ন ভূতেদের বর্ণনা দেওয়া আছে যে। ফিশ ফ্রাই চলে এসছে। তো আমরা ফার্স্টে ফিশ ফ্রাই অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি গুপির থালি, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা। তোমরা একটু পজ করে দেখে নাও। 799। আচ্ছা, এই যে ফিশ ফ্রাই, এটার দাম হলো 290, 4 পিস। আর নিয়েছি আমরা পোলাও, নিয়েছি বাসন্তী পোলাও, আর নিয়েছি রাজবাড়ি কষা মাংস। এইটাতে দেখলাম অনেক কিছু আছে, চিংড়ি মালাইকারি পর্যন্ত আছে। আমার মনে হয় হীরক রাজার থালি। এটা কিন্তু বেশ দাম 1599, কিন্তু কি কি আছে দেখুন। এখানে হলো ইলিশ মাছ ভাজাও রয়েছে, আর হলো ভেটকির পাতুরি, তারপরে হলো মাটন তো আছেই, ইলিশ ভাপা আছে। দুর্দান্ত এটা, মানে 1599, দুর্দান্ত। এটা সত্যি খুব ভালো। এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই, এইরকম একটা ফিলেট আছে, বেশ মোটা দেখে, টেস্টি।
সীসার গ্লাস আমাদের চলে এসেছে, আর ওরা কি সুন্দর ড্রেসও পরে রয়েছে। এটা দেখতেই বড্ড অথেন্টিক লাগছে, যে সেই যারা পাহারা দিতেন আর কি ওদের মতন ড্রেস পরেছে। আমাদের গ্রুপের সবাই চলে এসেছেন। এই ভদ্রমহিলা, নাও তোমার জন্য ফিশ ফ্রাই। কেমন দেখো। আমরা এখন আছি শুন্ডি রাজার রাজদরবারে, আর এটা নামটা হলো ভূতের রাজা দিল বর। আর এখানে সবাই বসে রয়েছে, সমস্ত পেয়াদারা, রাজ কি বলবো, রাজ তাবকরা বসে রয়েছে। এটা হলো গুপির থালা। প্রেজেন্টেশনের জন্য একটু কেমন লাগছে, ভাতটা এরকম ভাবে দিয়ে। মানে আমি লিটারালি -4 পয়েন্টস কেটে নেব। এটা হলো ইলিশ মাছের ভর্তা, আর এটা হলো ঝুরি আলু ভাজা। যারা পরিপাটি পছন্দ করেন তাদের নাও পছন্দ হতে পারে। আচ্ছা, আমাদের থালি চলে এসেছে। চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় দিয়েছে। এই ভাতটাকেই গুছিয়ে দেয়নি খালি। বলি এবারে আমি, হ্যাঁ বলো। এটা একটু শুক্তো, হ্যাঁ, ডাল, ডাল। এটা চিংড়ি কিন্তু মোচা চিংড়ি। আচ্ছা, মোচা চিংড়ি। এটা চিকেন, হ্যাঁ, এটা কি? এটা পায়েস, পায়েস, চাটনি, রসগোল্লা, পাঁপড়, এটা কি বললো? ইলিশ মাছের ভর্তা। প্রচুর স্বাদ দেয়নি। ও ইলিশ মাছের ওই কচুর শাকের পরিবর্তে বোধহয় ইলিশ মাছের ভর্তাটা এটা কি তোমরা ননভেজ থালি অর্ডার করো? ইয়েস, এটা হচ্ছে গুপির থালা। এই হলো আমাদের পুরো থালি কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা এবার খাওয়া শুরু করি। অমিত ডিরেক্ট বলো। ভূতের রাজা। ও হ্যাঁ, তাই তো, এখানে ভূতের রাজা দিল বর লেখা আছে। ইলিশ মাছের এই যে ভর্তা, এটা কিন্তু দুর্দান্ত খেতে, ইলিশ মাছের ভর্তাটা। প্রথমে আসছে হলো শুক্তো। দেখা যাক শুক্তোর কেমন টেস্ট। আমরা একটা বাঙালি, মানে বললাম না যে পয়লা বৈশাখ আসছে, তার জন্য আমরা বিভিন্ন বাঙালি রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করছি। এখানকার শুক্তোটা কেমন, একটু হালকা মতো। ডাল নিয়েছি, আর এর সঙ্গে ঝুরি আলু ভাজা। ঠিক আছে, মালাইকারির টেস্টটা ভালো। এটা মোচা চিংড়ি। আমি এই থালির চিকেনটা নিলাম, বেশ সুন্দর একটা কারি আছে। টেস্ট কেমন, সেই যে বিয়ে বাড়িতে একটা টেস্ট হয় না, সেই রকম টেস্ট হয়েছে। কিন্তু একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো, পোলাওটা আমার মনে হয় গোবিন্দভোগ চাল দিয়ে হবে, এটা ফ্রাইড রাইসের চেয়ে। তো যাই হোক, ভালো লাগছে এমনি টেস্ট। মাটন, আয়ুষের মাটনটা অতটাও ভালো ছিল না, কিন্তু এই মাটনটা কিন্তু একদম নরম। আর একটা দিকেও খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু মাটন কষা অর্ডার করেছি। বিরিয়ানির মাটনের সঙ্গে তুলনা করলে কিন্তু এটা হবে। কেমন টেস্ট একটু দেখি। একদম তুলতুলে নয়, কিন্তু সেই আমরা রবিবারে দুপুরবেলা একটু মাটন কষা মার কাছ থেকে নিয়ে নিয়ে একটু টেস্ট করতাম না, ঠিক সেই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাতে চাটনি আর পাপড়। খুব সুন্দর। পায়েস আমরা আলাদা করে স্পুনে নিয়েছি, বেশ মাখো মাখো টাইপের, ক্ষীর ক্ষীর টাইপ। বলছে রসটা পাতলা, নৈহাটির মতো নয়। তোমাদের নৈহাটির মতো রসগোল্লা কোথাও নয়। নৈহাটি রসগোল্লা একদম পছন্দ করে না। সবাই পছন্দ করে, হ্যাঁ পছন্দ করে আমি জানি না। নৈহাটির রসগোল্লা ওই ছুঁড়ে মারলে সে মরে যাবে। মোটেও নয়, যথেষ্টই মিষ্টি। মিষ্টিটা কেমন? হ্যালো, সবচেয়ে ভালো বোধ হয় এটা। এইরকম অবস্থা তোমার? ইমপ্রেসিভ লাগলো না। আচ্ছা, আমাদের বিল কত হয়েছে? 2197। পান চলে এসছে, পান। আর এবার পানটা মিস করছি না।
সাজসজ্জা দুর্দান্ত, আর বিশেষ করে বাঙালির যে নস্টালজিক একটা ব্যাপার রয়েছে সত্যজিৎ রায়কে কেন্দ্র করে, এবং এই যে গুপি বাঘা পুরো সিরিজটা সত্যি এটার সঙ্গে একটা জাস্টিস করতে পেরেছে। আমার এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে, খাওয়ার দাওয়ার অবশ্যই ভালো। যদি আমি সপ্তপদী না খেতাম তাহলে আমি অবশ্যই এটাকে বলতাম না ভীষণ ভালো। সপ্তপদী খেয়েছি, ভেজ থালি খেয়েছি, দুর্দান্ত। আর এখানে খেলাম নন ভেজ থালি খেলাম, এটাও বেশ ভালো ছিল। খুব যে ভালো সেটা বলতে পারছি না। তোমার কোনটা বেশি ভালো লেগেছে, কোন খাবারটা? রসগোল্লা। মানে বুঝতেই পারছো কি ব্যাপারটা, যেখানে ডেজার্ট বেশি ভালো লাগে সেখানকার খাবার ততটাও যেন অতটাও মনে হয় না, ভালো লাগে না। আমি একটা জিনিস দেখাবো, কি হাউ দে আর অপারেটিং রাইট নাও, এদিকে দেখাবো। এটা আমি ভেবেছিলাম সাজসজ্জার জন্য। দেখ কয়লা, হ্যাঁ, কাঠকয়লাই হচ্ছে তাই বলছে, গ্যাসের প্রবলেম। প্রবলেমের জন্য। এখানে আমাদের খাওয়া দাওয়া খারাপ লেগেছে বলবো না, ঠিকঠাক আর কি। তো সপ্তপদীটা আমাদের বেস্ট লেগেছে, তো সেটাও বলে দিলাম। আর তোমরা যদি কেউ সপ্তপদীর ব্লগটা না দেখে থাকো তাহলে অনুরোধ করবো ওটা দেখে নেওয়ার। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।